কেন শূন্য হাতে এলে গো তুমি, আমার আগিনা কেন শূন্য হাতে এলে গো তুমি, আমার আঙ্গিনা কেন শূন্য হাতে এলে গো তুমি, আমার আগিনা বলো কি আছে আমার, কি দেব তোমার, কি আছে আমার, কি দেব তোমার, বলো বলো নিতাই গৌর হরি 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 বলো কি আছে বলো কি আছে আমার, কি দেব তোমার, আমার এই মনয়া আগিনা শূন্য আগিনা কেন কেন শূন্য হাতে এলে গো তুমি, আমার আঙ্গিনা আছে শুধু নয়ন পানি, দেবে কি গো চিন্তা মনে, আমার আছে নয়ন পানি, নেবে কি গো চিন্তা মনে, আমার আছে শুধু নয়ন পানি, নেবে কি গো চিন্তা মনে, আমার নয়ন পানি, আমি সাধনহীন আর ভজনহীন, আমি সাধনহীন আর ভজনহীন, আমি তন্ত্রহীন ও দয়া
আমার আঙ্গিনা রসুন্নাথ এলে গো তুমি আমার আঙ্গিনা রসুন্নাথ এলে গো তুমি আমার আঙ্গিনা বলো আমার আঙ্গিনা। বলিও চৈতন্য মহাপ্রভু কি জয় শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি জয় আপন আপন গুরুদেব কি। জয় একটু হরিধ্বনি করবেন বাবা। এই তো কয়জন, সবে মাত্র শুরু তো। আসরের শোভা একটা আছে তো নাকি? শশীর শোভা নিশি যেমন, নিশির শোভা তারা, ঔদাসিনীর ভজন শোভা, নদিয়ার শোভা আমার গোরা। তেমনি ঘরের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা কিন্তু ফুল। ঔদাসিনীর ভজন শোভা জাতির শোভা কুল। ঔদাসিনীর ভজন শোভা যোগীর শোভা জোটা, ব্রাহ্মণের পয়তা শোভা মায়েদের শোভা, কপালে সিঁদুরের ফোঁটা। এখন তো অধিকাংশ মায়েদের কপালে সিঁদুর নেই। এখন আমরা কম্পিউটারের যুগের মানুষ, খুব তাড়াতাড়ি মায়েরা আর সিঁদুর ঘুরতে হয় না। তবু আমাদের ভেতরের মায়েরা টুক পরে একটু লাল রঙের পরে। জয় রাধে। তাহলে বাবা, সর্বরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আজকের এই আসরের শোভা আপনারা সকলে বলুন নিতাই গৌর। সমবেত পরম পূজ্যস্পাদ নবকুশলিতার নববৃন্দাবনী আনন্দ বৃক্ষ তরু তলাতে বসেছে। আস্তে নিবিড় নিকুঞ্জ কানন বৃন্দাবনের প্রস্ফুটিত মেলা। সমবেত পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত, আহুত, অবাহুত, অনাহুত, রহুত, নিমন্ত্রিত, বিনা নিমন্ত্রিত, প্রতি বছর যেমন হয়, সকল ভক্তবৃন্দের শ্রী প্রাদ পদ্মে আমি জানাই গম্ভীরানন্দ শ্রী ভগবান শ্রী চৈতন্য দেবের অমৃত কথা আস্বাদনের পূর্বাগ্যে আপনাদের রাতুল রাঙা চরণে আমি অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করিলাম। তৎপরে জানাই আমার গণেশ জননীর অংশোদ্ভূতা ভক্তিমতী মাতৃজননীগণ, সকলে আপনাদের চরণে জানাই আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম। তারপরে জানাই এত সুন্দর করে যে সমস্ত কমিটি ভক্তবৃন্দগণ, আমাদের কমিটি ভাইরা এত সুন্দর করে নবকুশলিতার নববৃন্দাবন পরিপুষ্ট করে তুলেছেন, তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম। কবিরাজ গোস্বামী এক জায়গায় বলেছে, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। কিছু পেতে হলে আগে নিচু হতে হবে। তৃণাদপি না হলে মা হয় না। ভক্তের লক্ষণ হলো তৃণাদপি। তৃণাদপি শুনিচান তরুরিব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনিয়া সদাহরি। তাহলে যদি পেতে চাও কিছু আগে হও নিচু। একটা আম গাছে মা যখন দেখবেন প্রচুর আম ফল হয়, তখন কিন্তু তাকে কি কাউকে নত করে দিতে হয়? সে আপনা হতে নত হয়ে যায়। কেন বলুন তো?
ফলের ভারে। তাহলে আমাদের এই যে 3.5 হাত বৃক্ষ, এই বৃক্ষটাও কিন্তু সেদিন নত হয়ে যাবে যেদিন ফলের ভার হবে। কোন ফল? দেখবেন আপনার হৃদয়েরূপ বৃক্ষে, 3.5 হাত বৃক্ষে যেদিন ভক্তিরূপ ফল সঞ্চারিত হবে, তখন কাউকে বলতে হয় না মা, সে আপনা হতেই সাধুগুরু বৈষ্ণবের চরণে, পিতামাতার চরণে, ভক্তের চরণে, গৌর গোবিন্দের চরণে এসে দেখবেন আপনা হতেই নত হয়ে যায়, তাই না? আর নত যদি না হন তাহলে যা কিছু করবেন সব শূন্য। একের পিঠে দেখবেন মা, একের পিঠে যদি পরপর 2টো শূন্য দেওয়া হয়, অঙ্কটা কত দাঁড়াবে? 100 হয় না? আচ্ছা, ওই 100 ওর একের পিঠে পরপর 2টো শূন্য দিলে যেমন 100 হয়, তাহলে একটা এক যদি তুলে নেওয়া হয় তাহলে থাকবে কি? 2টো শূন্য। ওই 2টো শূন্যর কি কোনো দাম আছে? তাহলে এক যত সময় আছে, শূন্য 2টোর দাম। তাহলে আপনি যতই মহাধন, যতই কিছু করেন না কেন, যতই যা কিছু অনুষ্ঠান করো না কেন, তোমার যদি এক যদি না থাকে তাহলে সব শূন্য। এক কি মা? এক হলো পিতামাতার চরণ, এক হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ, এক হলো আমার গৌর গোবিন্দের চরণ। এই এককে বাদ দিয়ে যদি কেউ মহৎ কিছু অনুষ্ঠান করে তাহলে কিন্তু ফলটা কিন্তু কি হবে মা? শূন্য। যদি গোরা না আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম দে। যদি গোরানা আসিত, তাই গৌর হরি 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 মা। কেমতি হইত, কেমনে ধরিতাম দে। যদি গোরা না আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম দে। আর গোরানা আসিত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে। এমন রাধার মহিমা, প্রেম রস সীমা। আয় রাধার মহিমা, রাধে গো। ও গো রাধে, ও গো রাধে গো। রাধার মহিমা, প্রেমের সীমা। রাধার মহিমা, প্রেমের সীমা, জগতে জানা তো কে, জানা তো কে। এমন রাধার মহিমা, ও গো প্রেমের সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। কে জানত বলো কে জানা তো। রাধার মহিমা, কে জানত আর রাধার মহিমা, কে জানা তো। বজের কানাই যদি গোরা না হতো, রাধার মহিমা কে জানত। ব্রজের কানাই যদি
গোরানায় হতো রোজে মাঝে কে জানাতো বজের কানাই যদি গোরা না হতো রাধার মহিমা এ জানাতো রোজের কানাই যদি গোরানা হতো রাধার মহিমা কে জানাতো তাই তো কৃপা করে আমার কানাই এলো কৃপা করে আমার কানাই কৃপা করে আমার কানাই দেখো কৃপা করে আমার কানাই এলো বহুরঙ্গ ধরে ঘোরায় আমার কানাই হলো গৌরাঙ্গে রূপ ধরে বাজে কানাই এলো ওগো প্রেম বন্যায় ভাসাবে বলে কৃপা করে আমার কানাই এলো প্রেমে বন্যায় বাঁচাবে বলে কৃপা করে তারাই এলো ওগো রাধা কৃষ্ণ এক হয়ে কৃপা করে আমার গৌর এলো রাধা কৃষ্ণ একে হয়ে ভাসে ভাসাবে বলে আমি তরণী বাইতে বাইতে জানাতো আমি তরণী বাইতে বাইতে কিশোরের ভান্ডারের গোপন ধন নিয়ে বিদায় উঠ। হরি 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 বলে হরি 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 বলে বলো রাধার মহিমা কে জানাতো সত্য যুগে শ্রীহরি শ্রী হরি নারায়ণ রূপ ধরি ওগ নারায়ণ রূপ ধরি ত্রেতা যুগে অবতরি রাম রূপ নামে ধরি নামে ধরি তারপরে কৃষ্ণ হয়ে বজর সয়াসাদিতে আশাদিতে কলিকালে এলেন গৌর রাধা প্রেম গোপী ভাবে আপন মাধুরী আপন মাধুরী